প্রত্যেকেই তার সাজানো গোছানো ঘরটাকে আরেকটু সুন্দর করার জন্য বিভিন্ন রকম জিনিস বাইরে থেকে কিনে নিয়ে এসে দিয়ে সাজিয়ে তোলে। কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমাদের বাড়িতেই কিছু জিনিস পড়ে থাকে যেগুলোকে দিয়ে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে সেই ঘরটা সুন্দর লাগে। ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে প্রথম যে ডিআইওয়াইটা আমি করব সেটা এই যে দেখো শাড়ির কভারের যে প্যাকেটটা আছে সেটা দিয়ে। তো এই প্যাকেটগুলোর এই যে কাগজগুলো চারিদিকে দেখো অনেকটা লুজ হয়ে গেছে। তো এটাকে প্রথমে আমি টাইট করব। তো সেজন্য আমি কি করব, আঠা কাজে লাগবে। তো আঠা দিয়ে আমি এটাকে লাগিয়ে নিব আবার। তো খুলে নিয়েছি, আঠা দিয়ে নিয়েছি ধার ধারে। তারপরে এটাকে আবার একই রকমভাবে সেট করে নিব। আঠা দেওয়ার জন্য এটা কিছুক্ষণের পরে শক্ত হয়ে যাবে আর সরে যাবে না কাগজটা। তো আমি এই কাজটা প্রথমে করে নিলাম যাতে এটা টাইট হয়ে যায় আর সুন্দরভাবে এটা লেগে থাকে। তো জিনিসটাকে যেহেতু শক্ত করতে হবে সেই জন্য আমি প্রথম কাজটা করে নিলাম। আর তারপরে দেখো ভেতরের মাপটাকে আমি নিয়ে নিব। তো সেজন্য স্কেল দিয়ে এটাকে মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি। আর দেখো ভেতরের দিকে আমি একটা মোটা কাগজ ব্যবহার করে নিয়েছি। তো দেখলে ভেতরের দিকে আমি এরকমভাবে একটা শক্ত কার্ডবোর্ডের কাগজ দিয়ে দিলাম। আর বাইরের দিকটাও আমি যে পাতলা কাগজটা আছে, তো চারিদিকে এই ধরনের যে কাগজগুলো প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটটার উপরের যে একটা পাতলা লেয়ার থাকে সেটাকে খুলে দিলে এরকম দেখতে পাবে ডিজাইনের কাগজটা হবে। তো সেটাকে আমি নেওয়ার চেষ্টা করছি, সেজন্য আমি এটাকে যে বাইরের যে মাপটা আছে সেই অনুযায়ী কেটে নিব। তো প্রথমেই আমি এটা যতটা চওড়া লম্বা আছে সেই অনুযায়ী কেটে নিয়ে চারটা দিকই আমাকে কেটে নিতে হবে। তো এরকমভাবে আমি কেটে নিলাম। তারপর চারদিকে আঠা দিয়ে এটাকে সেট করে নিব। তাহলে কি হবে, জিনিসটা মজবুত হবে। তো এইভাবেই আমি জিনিসটাকে রেডি করে নিচ্ছি। তো এই যে ফেভিকল আঠা নিয়ে নিয়েছি, আঠা দিয়ে এটা সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখো এই যে ধারগুলো একটু এরকম ফাঁকা আছে, তো এখানে আমি মাস্কিং টেপটা ব্যবহার করেছি যাতে এই ফাঁকা অংশটা পূরণ হয়ে যায়। তো এভাবে এটাকে আমি কমপ্লিট করে নিলাম। আর তারপরে আমি করে নিব এর মধ্যে কালার, না হলে তো দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি ফেব্রিক কালার নিয়েছি, এটা খুব সস্তাতেই পাওয়া যায়। আর এখানে আমি ব্রাউন কালারটা নিয়েছি, দিয়ে ব্রাউন কালার দিয়ে আমি এটাকে কালার করে নিব। তো ব্রাউন কালার আসলে কাঠের রঙের মতো হয়, তো সেই জন্য জিনিসটা অনেকটা মানে কাঠের যেন মনে হয় অনেকটা। তো এখানে আমি কালারটা মিক্স করিনি, আরেকটু যদি কালচে করতাম আরও দেখতে ভালো লাগতো। তো এইভাবে আমি এটাকে রং করে নিচ্ছি পুরোটা। তো বাইরের দিকটা রং করছি, নিচের দিকটা তো আমার দরকার নেই রং করার। তো নিচের দিকটা আমি রং করব না, ভেতরটা রং করব। এই দেখো বাইরেটা এরকমভাবে দেখতে লাগছে। আর আমার এই যে ভেতরের যে মাঝখানের অংশটা সেই জায়গায় রং করছি না, আমি যে চারিদিকে যে অংশটা ফাঁকা আছে এই যে অংশটা, এইখানটা আমি ব্রাউন কালারটা করে নিব। তো এইভাবে ছোট ছোট জিনিস যেগুলো আমাদের বাড়িতে যেখানে সেখানে পড়ে থাকে বা আমরা অনেক সময় ফেলেই দিই, অনেক সময় কি করব না করব বলে আবর্জনা ভেবে ফেলেই দিই, তো সেগুলোকেই কাজে লাগাচ্ছি। তো এই দেখো এটা একটা ব্যাগ ছিল আমার, সেটার কাপড়, সেই ব্যাগ বলে সেই মাঝখানে একটু কাটা আছে। তো এই অংশটাকে আমি বাদ দিয়ে এটার মধ্যে আমি এটা সেট করে দিব। তো যেহেতু এটা কাপড়ের, তো আমি ফেভিকল আঠাটাকে একটু বেশি করে নিয়ে এই মাঝখানে এটাকে এইরকমভাবে সেট করে নিচ্ছি। তো আঠার সঙ্গে বেশ সুন্দরভাবে কিন্তু এটা লেগে যায়, দেখতে ভালো লাগছে। এখানে ব্রাউনের মধ্যে কালো গোল্ডেন কালারের যে কাপড়টা, তো এখানে তোমরা বিভিন্ন রকমের কাপড় ব্যবহার করতে পারো, পাতলা মোটা যে কোনো আঠা দিয়ে তোমরা এটা সেট করে নিতে পারো। তো এভাবে এটা জিনিসটা আমি ট্রের মতো অনেকটা তৈরি করে নিলাম, তো দেখতে পাচ্ছ। আর এইটার উপরে আমি যেহেতু জিনিস রাখবো অনেক সময় ধুলোবালি পড়বে, তো আমি এই যে এরকম ট্রান্সপারেন্ট যে কাগজগুলো আসে, এগুলো কোনো গেঞ্জি বা জামা যা যা কিছু এসেছিলো, তো
তো সেটাকে আমি এরকমভাবে কেটে নিয়ে একটা পরল এর উপরে দিয়ে দিলাম, যাতে এখানে ধুলো বালি পড়লে পরে নোংরা না হয়ে যায় সহজে। তো সেই জন্য আমি এই যে ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে সেটা দিয়ে নিলাম। তো এটা মাপ মতোই আমার হয়ে গেছিলো। তো দেখলে তো বাড়িতেই পড়েছিল কিছু কিছু জিনিস, যেগুলোকে কি সুন্দরভাবে কাজে লাগানো গেল। তো আমি এটা এভাবে এই টেবিলটাতে সেট করে দিলাম। তো দেখো এখানে আমি আসলে ঠাকুর সাজিয়ে রাখি, তো সেটা একটু এলোমেলো হয়ে যায়, কারণ এমনি যদি আমি সাজিয়ে রাখি জিনিসগুলো একটু ছড়ানো ছিটানো থাকে। তো এইভাবে আমি এই জায়গাটাকে সেট করে নিলাম। আমার এখানে রাখা যে ঠাকুরগুলো থাকে সেগুলো আমি এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এখন দেখতে অনেকটাই ভালো লাগছে। তো এভাবে আমি এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এরপরে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো তো প্রত্যেকের বাড়িতেই আমাদের আসে। আর আমিও তোমাদেরকে অনেকবারই এই জিনিসগুলো দিয়ে গাছ লাগানোর টব বানিয়েও দেখিয়েছি, অনেক কোনো কাজে তোমাদের দেখানো হয়েছে। তো আজকে তোমাদেরকে একটু অন্যরকমভাবে জিনিসটা বানিয়ে দেখাচ্ছি, একটা অর্গানাইজার বানাবো। তো দেখো এগুলো বাটিগুলো যেগুলো আছে সেগুলোকে আমি অর্ধেক করে নিব। তো সেজন্য এখানে প্রথমে অর্ধেক করে নিলাম, মানে স্কেল দিয়ে মাঝামাঝি করে তারপরে এটাকে কেটে নিচ্ছি। তো কাটার দিয়ে তো এটা কাটছে না, কারণ ভয় লাগছিল যে যদি ভেঙে যায়। তো সেজন্য আমি সরাসরি চাকু গরম করে এটাকে কেটে নিচ্ছি। তো এই দেখো এইভাবে সুন্দরভাবে তুমি যদি চাকুটাকে এভাবে বসাও তাহলে সুন্দরভাবে সোজাসুজি কাটা যাবে। তো এরকমভাবে দুটো বাটি আমি কেটে নিয়েছি। আর আমি নিয়েছি একটা যে কাগজে মোটা কাগজ, যে ফাইলের মধ্যে যে মোটা যে কাগজগুলো থাকে। তো এই ফাইলটা নষ্ট হয়ে গেছিলো, তো এই কাগজটা আমি রেখে দিয়েছিলাম। তো এই যে ফিতাটা আছে দেখতে পাচ্ছ। তারপরে এইটার মধ্যেই আমি বাটিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব। তো তার আগে এই সাইডগুলোকে মাস্কিং টেপ দিয়ে ধারগুলোকে ঠিক করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। তো এখানে মাস্কিং টেপ ব্যবহার করবে, জিনিসটা মজবুতও হবে, দেখতেও ভালো লাগবে, ফিনিশিংটাও ভালো হবে। তো বিভিন্ন রকম কাজে তোমরা মাস্কিং টেপটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি মাস্কিং টেপ দিয়ে চারিদিকটাকে এইরকমভাবে মানে চারিদিকে করে দিলাম। আর তারপরে আমি দেখো কালার করব এটার মধ্যে। তো আমি এখানে সবুজ রং নিচ্ছি, কারণ এখানে হলুদ বাটি, তো বাটিতে আমি আলাদা করে রং করব না। এই সবুজের সঙ্গে হলুদটা বেশ সুন্দর ম্যাচ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে এই বোর্ডটার মধ্যে পুরো সবুজ রং দিয়ে রং করে নিলাম। তো এখানে তোমরা যদি কভার করতে চাও কোনো কাগজ দিয়ে সেটাও করতে পারবে, তোমাদের পছন্দ মতো কোনো কাগজ কভার করে নিতে পারো। তারপরে দেখো বাটিগুলোকে আমি এই যে আঠাটা আছে এই আঠা দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি। দেখবে আঠা, রং এই জিনিসগুলো যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু অনেক কিছুই আমরা মানে বাড়িতে নিজেরাই করে নিতে পারবো। অনেক আমাদের যে যেগুলো বাড়িতে পড়ে থাকে যে জিনিসগুলো সেগুলোকে অনেক সময় জুড়তে, তারপরে রঙটা যদি ফেড হয়ে যায় সেটা রঙটাকে চেঞ্জ করে সেটাকে অন্যরকম করতে। তো এই জিনিসগুলো যদি তোমরা বাড়িতে রাখো তাহলে আমার মনে হয় অনেকটা হেল্প হয়। তারপরে দেখো এটাকে আমি চাপা দিয়ে রাখলাম, কারণ এটা সেট হয়ে যাবে তাহলে। তো একটু ভারী জিনিস আমি এখানে চাপা দিয়ে নিয়েছি যাতে আঠাটা সুন্দরভাবে বসে যায় এই কাগজটার মধ্যে। তো দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম যে না, এটা ঠিকঠাক বসে গেছে। আর তারপরে আমি এটা পেছন দিকটাতে মানে ঝোলানোর জন্য একটা উল নিয়ে নিয়েছি, সবুজ রঙের উল নিয়েছি। তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি যে কিভাবে ঝোলানোর ফিতাটা তৈরি করা যায়। তো এখানেও আমি আঠা দিয়ে প্রথমে উলটাকে এইভাবে দিয়ে নিলাম, তারপরে মাস্কিং টেপ ব্যবহার করেছি। এখানে যদি তোমাদের মাস্কিং টেপ না থাকে তাহলে তোমরা কোনো কাগজ দিয়ে নিতে পারো, একই রকম কাজ করবে। তারপরে এটা কিছুক্ষণ শুকোতে দিতে হবে, তারপরে ব্যবহার করতে হবে। তো আমার এখানে একটা অর্গানাইজার রেডি হয়ে গেল।
তো অনেকটা খালি খালি লাগছে। একটু জিনিসটাকে ডিজাইন করার জন্য আমি এখানে যে বাটিগুলো আছে বাটিটার মধ্যে একটু ডট ডট করে নিচ্ছি। খুব বেশি মানে ডিজাইন এখানে করব না, একটু হালকার মধ্যেই রাখবো। আর খুব আর্টিস্টিকভাবেও আমি কিছু করছি না, জাস্ট এখানে ডট ডট করে নিচ্ছি। তো এইভাবে জিনিসটা আমি রেডি করে নিলাম। আসলে এটা আমরা কি কাজে লাগাবো? আসলে আমাদের বাড়িতে দেখবে অনেক সময় ছোট ছোট জিনিস এখানে ওখানে পড়ে থাকে। তো সেই সব জিনিসগুলোকে যদি আমরা আ এইরকম ছোট ছোট অর্গানাইজার বানিয়ে, বাড়িতেই যদি অর্গানাইজার বানিয়ে সেটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আমাদের অনেকটা সমস্যায় মিটে যাবে। তো দেখো নিচের দিকেও আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। হালকা ডিজাইন করছি যাতে মানে করতেও সুবিধা হয়, কারণ এটা আমার কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে ডিজাইনটা আমার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তো সেজন্য আমি এখানে হালকা ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। তো এখানে আমি যে শোলার বলগুলো আছে সেখানে একটু ফুলের মতো করে যেন দেখতে ভালো লাগে সেজন্য দিয়ে নিচ্ছি। তো এই দেখো শোলার বলগুলো আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিব। তো এখানে তুমি রং দিয়েও ছবি আঁকতে পারো, যেহেতু শোলার বলগুলো আছে সেজন্য আমি শোলার বলগুলোকেই কাজে লাগিয়ে নিলাম। তো যেরকম ইচ্ছা তোমরা এখানে ডিজাইন করে নিতে পারো। তো এইভাবে আমরা আরেকটা জিনিস রেডি করে নিলাম, যেটা আমরা বাড়িতেই পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিলাম। তো এভাবে যদি তোমরা খুঁজে নাও তাহলে দেখতে পাবে যে তোমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ভীষণভাবে কাজে লাগবে। তো এই দেখো ছোট ছোট জিনিস যেগুলো আমাদের সবসময় কাজে লাগে, সেগুলো আমাদের চোখের সামনে যদি থাকে তাহলে আমরা বারে বারে খুঁজতে গিয়ে সময় নষ্ট করব না, আবার দেখতেও ভালো লাগবে। তো এইরকমভাবে আমি জিনিসটাকে রেডি করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই। এই দেখো এই একটা কৌটো, সামান্য এই কৌটোটা দেখো এরকম ভাঙা অবস্থায় আছে। তো এটাকে দিয়ে আমি একটা নতুন জিনিস বানাবো। তো আমাদের বাড়িতেই বললাম প্রথমেই যে এমন কিছু জিনিস পড়ে থাকে যেগুলোকে আমরা লক্ষ্য করি না, ফেলে দিই। তো সেগুলোকে একটু কাজে লাগালে পরেই দেখবে একটা নতুন কিছু আমরা রেডি করে নিতে পারবো। তো এই কাটারটা দিয়ে আমি এই কৌটোটাকে মুখটাকে কেটে নিলাম। আর এই যে দেখো এগুলো হচ্ছে আইসক্রিম স্টিক, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো এগুলোকে আমি জাস্ট এই আঠা দিয়ে এটার মধ্যে লাগিয়ে নিব। আগেই বলেছিলাম আঠা, কালার এই জিনিসগুলো আমাদের মানে এইসব ডিআইওয়াই বানাতে খুব কাজে লাগে। তো এটার মধ্যে আমি এই আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি স্টিকগুলো। একটা একটা করে আমি লাগিয়ে নিব। এখানে তোমাদের একটু অসুবিধা হতে পারে যেহেতু ফেভিকল আঠা, সেজন্য হয়তো বারবার স্টিকগুলো পড়ে যেতে পারে। তো আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে রেডি করেছি। তারপরে দেখো এখানে দুটো স্টিক কিন্তু লম্বা ছিল, সেজন্য আমার হঠাৎ করে আইডিয়া হলো যে একটু জিনিসটা একটু যদি উঁচু থাকে তাহলে কেমন লাগে। তো দুটো তো ছিল, দুটোতে তো দাঁড়ানো থাকবে না জিনিসটা। তো সেজন্য আমি আরও দুটো এরকম স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। তো এরকম আমি আরেকটা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি, যেটাকে আমি অর্ধেক করে নিব। তারপরে এই আরও দুই দিকে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিব, যাতে এটা সুন্দরভাবে স্ট্যান্ড থাকে মানে দাঁড়ানো থাকে। তো এই দেখো এইভাবে আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো এখানে যে আমি আঠাটা ব্যবহার করেছি সেই আঠাটা অনেকটা গ্লু যেরকম কাজ করে, অনেকটা হট গ্লু সেই রকম অনেকটা, কিন্তু এটা হট না, কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা লেগে যায়। একটু দেরি হয়, তবে কিছুক্ষণের মধ্যে এটা সুন্দরভাবে লেগে যায়, আবার খুব শক্তভাবে লেগে থাকে। তো সেজন্য আমি এই আঠাটাকে ভীষণভাবে পছন্দ করেছি। অনেক সময় গয়না দোকানে এটা, যেখানে গয়না বলতে যেটা আমরা ইমিটেশনের যে গয়নাগুলো বানাই সেই দোকানে যদি খোঁজ করো তাহলে এই আঠাটা পেয়ে যেতে পারো। তো এই দেখো এটা আমার রেডি হয়ে গেল, আঠাটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর তো আমি কালার করব, আর সেই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি।
যেহেতু এখানে আইসক্রিম স্টিক কাঠেরই হয়, তো আমি ব্রাউন কালারটাকেই ব্যবহার করেছি। তো এখানে তোমরা বিভিন্ন রকম কালার ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ যে আমি কিছু স্টিক এখানে ব্যবহার করেছি যেগুলো উম অন্যরকম কালার আছে। তো এরকম বিভিন্ন কালারের তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে ব্রাউন কালার করে নিই পুরোটাকে, যতটা দেখা যাচ্ছে। একদম ভেতরে করব না, তবে একটু যেগুলো উপরের দিকে আছে সেই দিকটা রং করে নিব। তো এভাবে আমি পুরোটা রং করে নিয়েছি। তো এই দেখো রং হয়ে গেছে। আর এটাকে তোমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারো। যদি তোমরা ভাবো পেন রাখবো তাহলে পেনদানি, আর যদি তোমরা ভাবো ফুল রাখবো তাহলে ফুলদানি। আমি ঘরের জন্য ৩-৩টে জিনিস রেডি করে নিলাম খুব সহজেই, খুব তাড়াতাড়ি।